সুন্দরবন জঙ্গলে সব পাখিরা মিলেমিশে সুখে শান্তিতে দিন কাটাতো। সেই বনে ছিল টিকলি কাক আর কালুয়া। তারা সব সময় বনের অন্য পাখিদের কষ্টে হাসাহাসি করত। এমনই একদিন, কালুয়া, বনের সবার এত সুখ যে আমার একদম সহ্য হচ্ছে না। তুমি কি কিছু একটা ভেবেছো? আরে আরে, কথাই তো বলতে চেয়েছিলাম। দেখিছো আমাদের দুজনের কত মিল। শোনো তাহলে। এরপর কালুয়া কাক তার মনের দুষ্টু বুদ্ধি টিকলি কাককে খুলে বলে। সব শুনে টিকলি কাক খুশিতে লাফাতে থাকে। আরে বাহ বাহ, এটা তো একদম দারুণ বুদ্ধি। এভাবে কেটে যায় সেই দিনটি। আর বনে নেমে আসে গভীর অন্ধকার। টিকলি কাক আর কালুয়া বনে উঠতে থাকে। মা মা, আমার যে খুব গরম লাগছে, একটু বাতাস করো না মা, আমার খুব গরম লাগছে। উফ বাবা। দাঁড়া মা দাঁড়া, আমি ঘরের জানালা খুলে দিচ্ছি, তাহলে দেখবি বাতাস লাগবে, তখন আর তোর গরম লাগবে না। এরপর টুনি ঘরের জানালা খুলে দেয়, আর তখনই ঘরটা খুব জোরে নড়তে শুরু করে। সবার আগে এই পরোপকারী টুনির ঘর ভাঙবো, তারপর বাকিদের ঘর ভাঙবো। জোরে ধাক্কা দাও কালুয়া, জোরে ধাক্কা দাও। এভাবেই টিকলি কাকার কালুয়া টুনির ঘর ভাঙতে থাকে, আর টুনির ছানা অনেক ভয় পেয়ে যায়। আমাদের ঘরটা যে দুলছে, আমাদের ঘর যে ভেঙে যাবে। মা, তুমি তো বলেছিলে আমাদের ঘর নাকি খুব মজবুত, তাহলে এভাবে ঘরটা দুলছে কেন? ওরে বাবা রে। আমি তো এই ঘরটা খুব মজবুত করে বানিয়েছি রে মা, আর বাইরে তো কোনো বৃষ্টিও দেখছি না, তাহলে আমার ঘর এভাবে দুলছে কেন? টুনি কিছু বোঝার আগেই তাদের ঘর ভেঙে যায়। কালুয়া আর টিকলি সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়। টুনি তার ছানাদের নিয়ে একটি গাছের ডালে আশ্রয় নেয়, আর অন্যদিকে চলো টিকলি, এবার ঝুমুর আর মিঠুর পালা। এরপর কালুয়া আর টিকলি দুজনে মিলে টুনির ঘরের মতো প্রথমে ঝুমুর পায়রার ঘর আর তারপর মিঠুটির ঘর ভেঙে দেয়। এরপর ঝুমুর পায়রা আর মিঠুটিয়ে একটি গাছের ডালে আশ্রয় নেয়। মিঠু দাদা, চিন্তা করো না, আজ আমাদের ঘর ভেঙেছে, তাতে কি হয়েছে? কাল আমরা না হয় নতুন একটা ঘর বানাবো। এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। কিভাবে করবো ঝুমুর দিদি? এই ঘর যে আমি অনেক কষ্টে বানিয়েছি, আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু বিনা ঝড়েই আমরা ঘর ছাড়া হয়ে গেলাম। এভাবেই কেটে যায় সেই রাতটি। সকালবেলা টুনি জানতে পারে তার ঘরের মতোই মিঠু আর ঝুমুরের ঘরও ভেঙে গেছে। আমার ছানারা, আমাদের মতো মিঠু আর ঝুমুরের ঘরও যে ভেঙে গেছে। চলো আমরা সেখানে যাই, আমরা সবাই মিলে নতুন করে ঘর বানাবো। এরপর টুনি আর তার বন্ধু মিঠুটিয়ে ঝুমুর পায়রার কাছে আসে। এখন ঘর তো ভেঙেছে, এখন তোমরা কি করবে? কি আর করবো রে টুনি, নতুন ঘর বানাবো। আমি ঠিক জানি আমাদের ঘর কে ভেঙেছে। টিকলি আর কালুয়ার ঘর তো একদম ঠিক আছে, শুধু আমাদের ঘরই ভেঙে গেল। শোনো ঝুমুর দিদি, যে অন্যের খারাপ করে একদিন না একদিন তার সাথেও এর চেয়ে বেশি খারাপ হয়। এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। এরপর তারা সবাই সেখান থেকে চলে যায়, আর তারা দূরে একটি বৃদ্ধ পাখিকে দেখতে পায়, আর সেখানে 3টি ঘরও দেখতে পায়। এরপর তারা সেখানে চলে আসে। বুড়িমা, এই 3টি ঘর বুঝি আপনার? ঠিক বলেছ টুনিমা, এই 3 ঘর আমার, আর এই 3টি ঘরই একদম ফাঁকা। তোমরা চাইলে এই 3টি ঘরে থাকতে পারো। কিন্তু বুড়িমা, আমাদের কাছে তো কোনো টাকা নেই, তাহলে এই ঘরে আমরা কি করে থাকবো বলো তো? হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য ঠিক কথা, কিন্তু তোমরা যদি প্রতিদিন আমাকে দানা এনে দিতে পারো, তাহলে এই ঘরে তোমরা থাকতে পারবে। ঠিক আছে বুড়িমা, আমরা সবাই রাজি। এরপর তারা 3 জন যে যার ঘরে চলে যায়। অন্যদিকে কালুয়া কাক আর টিকলি নিজেদের ঘরে বসে গল্প করে। এই বনের সবাই এখন ঘর ছাড়া। আরে আরে কালুয়া, এসব হাসি তামাশা বন্ধ করো তো। আমরা তো ভেবেছিলাম সব পাখিদের ঘর ভেঙে দিলে তারা আমাদের কাছে ঘরে থাকার জন্য ভিক্ষা চাইবে, কিন্তু ওই বুড়ি যে সবকিছু শেষ করে দিল। যত জ্বালা। আরে টিকলি, চিন্তা করো না, আমার কাছে একটা উপায় আছে। যা করলে ওই বুড়ি সবাইকে তাড়িয়ে দেবে। দাও দেখি, তোমার গলার একটি সোনার হার আমাকে দাও।
এরপর টিকলি তার গলার একটি হার এনে কালুয়াকে দেয়, আর অন্যদিকে টুনি আর মিঠু খাবার খুঁজতে আসে বনে। টুনি, ওই দেখ কি সুন্দর মিষ্টি ফল। আজ আমি বুড়িমাকে এই মিষ্টি ফল দেব। বুড়িমা খুব খুশি হবে। মিঠু দাদা, আমরা নিজেরা ঘর না বানিয়ে মনে হচ্ছে ভুল করছি। কোনোদিন যদি বুড়িমা আমাদের ঘর থেকে তাড়িয়ে দেয়, তখন যে ছানাদের নিয়ে আমাদের বিপদে পড়তে হবে। আরে রাখ তো টুনি, তুই একটু বেশি ভাবছিস। চল তো চল, বুড়িমায়ের জন্যে তোর ভাগের দানা খুঁজবি। এরপর টুনি আর মিঠু টিয়ে দানা খুঁজতে থাকে, আর কালুয়া কাক সোনার হার নিয়ে সেই বৃদ্ধার কাছে চলে আসে। এই দেখো বুড়িমা, আসল সোনার হার। এই হার যে আমি তোমার জন্য এনেছি। বাহ বাহ, কি সুন্দর হার! এই সোনার হার পরলে আমায় যে খুব সুন্দর লাগবে। এই হার তো আমার খুব পছন্দ হয়েছে রে। তো এই সোনার হার তোমার, আর এর বিনিময়ে ওই পাখিদের ঘর থেকে তাড়িয়ে দাও। এই সোনার হারের জন্য আমি সব করতে পারি, তুমি চিন্তা করো না। আমি আজই ওদের ঘর ছাড়া করব। এরপর কালুয়া সোনার হার বৃদ্ধাকে দিয়ে সেখান থেকে চলে যায়, আর ঠিক সন্ধ্যায় সব পাখিরা দানা নিয়ে বৃদ্ধার কাছে চলে আসে। আর তখনই বৃদ্ধা বলে, আমার পরিবার পাশের জঙ্গল থেকে এখানে আসবে, তাই তোরা আমার ঘর ছেড়ে চলে যা বলছি। বৃদ্ধার এমন কথা শুনে টুনি অনেক চিন্তায় পড়ে যায়, আর মিঠুটিয়ে বলে, ওফ, না জানি আমাদের এই কষ্ট কবে শেষ হবে, নাকি বাকি জীবন এভাবেই কাটাতে হবে। ভুল তো আমাদেরই দাদা, আমরা সেদিন অলস হয়ে গিয়েছিলাম, তাই দ্বিতীয়বার আমাদের ঘর ছাড়া হতে হলো। এরপর সব পাখিরা তাদের ছানাদের নিয়ে সেখান থেকে চলে যায় নতুন বাসার উদ্দেশ্যে। ঠিকলি দেখেছো, আমি আবার ওদের ঘর ছাড়া করে দিয়েছি। চলো চলো কালুয়া, ওদের সাথে একটু মজা করে আসি। আরে টুনি, শুনেছি এই বনে শিকারি পাখি আছে। তোর তো ওই ছোট্ট ছোট্ট ছানা, তা বলছে কি তুই একটু সাবধানে থাকিস। যতদিন ওদের মা বেঁচে আছে, ততদিন কোনো বিপদ তাদের ছুঁতেও পারবে না দিদি। আচ্ছা আচ্ছা, দেখবো তুই কিভাবে তোর ছানাদেরকে বাঁচাস। এই শয়তান টিকলি, দূর হ এখান থেকে। আমাদের মতো থাকতে দে। যা বলছি যা এখান থেকে যা। টিকলি আর কালুয়া কাক হাসতে থাকে, আর সেখান থেকে চলে যায়। এভাবেই কেটে যায় সেই দিনটি। শোনো তোমরা, আমরা এবার এখানে খুব মজবুত করে ঘর বানাবো, বুঝেছো? মা, ও মা, এখানে যে অনেক গরম। এত গরমে আমরা কিভাবে থাকবো মা? ভাই যে এখনো অনেক ছোট, ওর যে আরো বেশি কষ্ট হচ্ছে মা। চিন্তা করিস না রে মা, তোদের মা বেঁচে থাকতে তোদের কোনো কষ্ট হতে দিবে না। মিঠু দাদা, তুমি আমার সাথে চলো। ঝুমুর দিদি, তুমি আমার ছানাদের দেখে রেখো। এরপর টুনি আর মিঠু টিয়ে উড়তে থাকে, আর তারা ঘর বানানোর জিনিসপত্র খুঁজতে থাকে। উড়তে উড়তে তারা একটি বড় গোলাপ বাগান দেখতে পায়। মিঠু দাদা, ওই দেখো দেখো, কি সুন্দর বড় বড় গোলাপ ফুল। এই গোলাপ দেখে যে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি টুনি, বল দেখি শুনি। বনে তো অনেক গরম পড়েছে দাদা, এই গরমে যদি আমরা গোলাপ দিয়ে গাছের ডালে ঘর বানাই, তাহলে যে আর গরম লাগবে না, কারণ গাছ তো ডালে পরিপূর্ণ, খুব সুন্দর বাতাসও দিবে। আরে বাহ, তুই তো অনেক বুদ্ধিমতী। এতে যে আমাদের সবার ভালো হবে। এরপর তারা সেখান থেকে কিছু গোলাপ ফুল নিয়ে যায়, আর তিনজনে মিলে গাছের ডালে খুব সুন্দর গোলাপের বাড়ি বানায়, আর সবাই যার যার ঘরে চলে যায়। মা, মা, এই ঘর আমার খুব পছন্দ হয়েছে। দেখো মা, দেখো, আমাদের একদম আর গরম লাগছে না। এরপর তারা খুব হাসি খুশিতে দিন কাটাতে থাকে, ঠিক আগে যেমনটা ছিল তেমনই। এসব দূর থেকে দেখে টিকলি আর কালুয়া কাক হিংসে জ্বলতে থাকে। দেখো কালুয়া, দেখো কালুয়া, টুনি কি সুন্দর গাছের ডালে গোলাপের বাড়ি বানিয়েছে। আমরা তো হেরে গেলাম কালুয়া, আর ওই টুনি কিনা জিতে গেল। না না, ওরা কোনোদিন জিততে পারবে না। আজ রাতেই ওর ঘর আমি ভেঙে ফেলবো। যতদিন আমি বেঁচে আছি, ততদিন তাদের সুখী থাকতে দিব না, কিছুতেই না।
ঠিক তখনই খুব জোরে বৃষ্টি হতে থাকে আর সেই সাথে বাতাসও হতে থাকে। কালুয়া কাকের ঘর সেই বাতাসে ভেঙে যায় আর তারা ঘরের ছাদের নিচে পড়ে চিৎকার করতে থাকে, কিন্তু আশেপাশে কারো বাসা না থাকায় তাদের চিৎকার কেউই শুনতে পায় না আর তারা সেখানেই মারা যায়। এভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায় আর ঝড় থেমে যায়। বনে সুন্দর বাতাস বইছে। টুনি তার ছানা সহ মিঠুটিয়েদের নিয়ে দানা খুঁজতে চায় আর তখনই তারা দেখতে পায়, আরে আরে মিঠু দাদা, দেখো দেখো, কালুয়ার ঘর যে কাল রাতে ভেঙে গেছে, দেখেছো? সারা জীবন তো অন্যের ক্ষতি করে গেল, এখন সৃষ্টিকর্তা নিজেই তাদের শাস্তি দিল। ছাড় তো টুনি ওদের কথা, এখন শুধু আমাদের আনন্দ করার দিন। তো বন্ধুরা, দেখলে তো, অন্যের ক্ষতি করা খুব সহজ, কিন্তু অন্যের ক্ষতি না করলে সবাই তোমার বিপদের দিনে এগিয়ে আসবে, কেউ মুখ ফিরিয়ে নেবে না। তাই সবসময় অন্যের ক্ষতি করা থেকে আমাদের বিরত থাকতে হবে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমরা কি কোথা থেকে আমাদের আজকের এই গল্পটি দেখছো তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে।